একটা মেয়েকে বা ছেলেকে যেই বলেন না কেন তাকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, পারদর্শী হতে হবে সব কিছুতে। কাজের যেমন সুযোগ রয়েছে তেমনি আর্টিস্টের সংখ্যাও অনেক বেড়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকে কাজ করছে। সো এখন যদি রূপে গুণে শিক্ষায় স্বয়ংসম্পূর্ণ না হয় তাহলে আসলে টিকে থাকাটা খুবই চ্যালেঞ্জিং। আমি মনে করি যে এটা অনেক গুরু দায়িত্ব। জাজেস প্যানেলে অনেক বছর আগে আমি একবার বসেছি এবং সেখানে প্রথম আমার কিন্তু মলি আপুর সাথে দেখা। হ্যাঁ, সেখানে উনি ছিলেন, সেখান থেকে আমাদের আসলে পরিচয় এবং যাত্রা শুরু। তো আমি বরাবরই বলি যে আমি নিজেকে মনে করি না যে আমি কারো বিচার করতে পারবো, সেই যোগ্যতা আমার এখনও আছে। 20 ইয়ার্স আমরা কাজ করছি, বাট এখনও মনে হয় যে নতুন করে শিখছি, শেখার কোনো শেষ নেই। স্পেশালি এমন ইন্ডাস্ট্রিতে যেখানে কোনো পাঠ্যপুস্তক বা কোনো ইনস্টিটিউটে আমরা লেখাপড়া করে আসিনি, এখানে আমরা এসে কাজ করতে করতে শিখেছি। সো যারা কন্টেস্টেন্ট আছে, পার্টিসিপেন্টস আছে, তাদের কাছ থেকে আমরা আসলে এটাই আশা করি যে তারা শেখার আগ্রহটা নিয়ে আসবে। তাদের ভুল হবে, তারা জানবে না, এটাই খুব স্বাভাবিক। আমরা স্টিল রাইট নাও বলছি যে আমরা এখন অনেক কিছু জানি না, বুঝি না, শিখছি। তাহলে ওরা তো মাত্র নতুন। তো কন্টেস্টেন্টদের আসলে বিচার কার্য করাটার গুরুদায়িত্ব আরও অনেকেই আছে, এখানে আরও গুরুজনেরা আছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যে নতুন যে মেয়েরা আসছে তাদের মধ্যে প্রতিভাবান যারা আছে তাদেরকে বাছাই করতে। এবং ধন্যবাদ জানাই মিস অ্যান্ড মিসেস এলিগেন্সকে আমাকে অ্যাজ এ এলিগেন্স স্টার এখানে যুক্ত করবার জন্য। পুরোটা সিজনই আমি ওদের সাথে থাকবো ইনশাল্লাহ। এখন তো আসলে 2026 আসলে। সো আমার কাছে মনে হয় এখন একটা মেয়েকে বা ছেলেকে যেই বলেন না কেন তাকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, পারদর্শী হতে হবে সব কিছুতে। এখন ডিজিটাল যুগ এবং এত অপশন আমাদের কাছে। সো আই গেস যে এখন কাজের যেমন সুযোগ রয়েছে তেমনি আর্টিস্টের সংখ্যাও অনেক বেড়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকে কাজ করছে। সো এখন যদি রূপে গুণে শিক্ষায় স্বয়ংসম্পূর্ণ না হয় তাহলে আসলে টিকে থাকাটা খুবই চ্যালেঞ্জিং। এবং শেখার আগ্রহ থাকতে হবে এবং শিষ্টাচার থাকতে হবে, ডিসিপ্লিন লাইফ থাকতে হবে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি নাম্বার ওয়ানে যেটা আমি আজকে বলেছি কন্টেস্টেন্টদের, ডিসিপ্লিন লাইফ লিড করা খুব জরুরি। আমরা অনেক তারকাদের দেখেছি বিগত দিনে ঝরে গেছে। আমার সমসাময়িক যারা কাজ শুরু করেছিল ব্যাক টু 2007 থেকে আমরা কাজ করছি, ম্যাক্সিমামই কিন্তু নেই, হারিয়ে গেছে। তো যারা আসলে ডিসিপ্লিন লাইফ লিড করছে, যারা আসলে শিখার ইচ্ছা রয়েছে, তারাই আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে টিকে আছে। একদমই ঠিক তাই। হ্যাঁ, একদমই ঠিক বলেছেন যে বিউটি প্যাজেন্ট অনেক হয়, অনেক মেয়েদেরকে আমরা দেখি যে ক্রাউন হোল্ডার, বাট তারা আসলে কতটুকু কাজ করছে বা কতটুকু কাজের সুযোগ পাচ্ছে এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, কারণ আমরা দেখি যে শোবিজ ইন্ডাস্ট্রিতে নতুন মেয়েদেরকে, আমরা তরুণদেরকে যে একটা সাপোর্ট করব বা কাজের সুযোগ দিব, এই জায়গাটা আমাদের কম। তো যত প্রডিউসার আছেন, যত ডিরেক্টর আছেন বা যত অর্গানাইজার আছেন, তাদেরকে আমি বলবো যে নতুনদেরকে কাজের সুযোগ করে দিতে হবে, তাহলেই তারা প্রতিভার বিকাশ করতে পারবে। আপু, সোশ্যাল মিডিয়ায় যারা হুট করে ভাইরাল হয়ে তাদেরকে এখন দেখা যায় যে আমাদের বিভিন্ন নাটক করে দেয়, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা একদমই সাময়িক ভাইয়া, যেমনটি বললাম যে শোবিজে তারাই টিকে থাকবে যারা আসলে কাজ জানে, যারা কাজ পারে এবং যারা সেই যোগ্যতা রাখে। এরা আসলে আসবে যাবে, তো এদেরকে নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই। এবং আজকেও কিন্তু দেখবেন আপনারা অনেক পার্টিসিপেন্ট এসেছে, প্রচুর এসেছে। এদের মধ্যে থেকে অনেকে উইনার হবে, অনেকে চলে যাবে, কিন্তু যারা চলে যাবে তাদের মধ্যে থেকেও কিন্তু অনেকে সুপারস্টার হয়ে যেতে পারে। আবার একটা উইনার যে হয়েছে সেও কিন্তু হারিয়ে যেতে পারে। সো এটা ডিপেন্ড করবে একটা পার্সনের উপর যে তার শেখার আসলে কতটুকু আগ্রহ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ।